দর্শক, নতুন যে নাগরিক পার্টি তারা এখন জনসংযোগ শুরু করেছে। নিজ নিজ এলাকায় তারা নির্বাচন করবে সেই প্রস্তুতিও নিতে শুরু করেছে, সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। সেই কার্যক্রম শুরু করতে যে কোথাও বাধা, কোথাও আবার বাধাহীন একটি উৎসবমুখর পরিবেশে তারা সেটি করতে পারছে। ঘটনা ঘটেছে এবার নোয়াখালীর হাতিয়ায়। সেখানে এনসিপির নেতা, নাগরিক পার্টির নেতা হান্নানের পথসভায় হামলা, আহত অর্ধশতাধিক। নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সোমবার রাত 8টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে। আব্দুল হান্নান মাসুদের ফেসবুক পোস্টে অ্যাডমিন দাবি করেছে, হামলায় হান্নান মাসুদ ভাই সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র জনতাকে নিয়ে অবস্থান করছেন আব্দুল হান্নান মাসুদ। সাহসী, বোঝাই যাচ্ছে যে এত কিছুর পরেও সে রাস্তার উপরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান নিয়েছে। বলা হচ্ছে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার সন্তান। রোববার দিনব্যাপী তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে দেখা করেন। সোমবার দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন, কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপি নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা এবং হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র জনতাকে নিয়ে অবস্থান করেন আব্দুল হান্নান মাসুদ। ঘটনাটা যদি তেমনই হয়, পুলিশ প্রশাসনের উচিত হবে নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে যার অবস্থান সঠিক তার পক্ষে যেন অবস্থান নেয়, যাতে অতীতের মতন পুলিশ প্রভাবিত না হয়, সমন্বয়কদের দ্বারাও প্রভাবিত যাতে না হয়, আবার বিএনপি দ্বারাও যাতে প্রভাবিত না হয়। এখনই প্রশাসন যে নিরপেক্ষ সেটা দেখানোর উপযুক্ত সময়। কেন ঘটলো, কি কারণে ঘটলো, হান্নান মাসুদকে কেন প্রতিদ্বন্দ্বী মনে করবে, হান্নান মাসুদের গ্রুপ থেকেও কোনো উস্কানি ছিল কিনা, সব কিছু বিবেচনা করা উচিত। হামলার বিষয়ে হান্নান মাসুদ বলছেন, আমার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট বাধা দেয়। প্রতিবাদে আমি ছাত্র জনতাকে নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছি। যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের থেকেও কম নয়। তারা বাজারের দোকানপাট বন্ধ করে ফের হামলার পরিকল্পনা নিচ্ছে। আমি চাই কোনো অপরাধীর ঠাঁই এই দ্বীপে না হোক, সে যে দলেরই হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেই হবে। এদিকে হামলা ও বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। তিনি বলছেন, কিসের হামলা, এমন কোনো ঘটনা আমার জানা নেই। বর্তমানে আব্দুল হান্নান মাসুদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোসর, তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। হাতিয়া থানা পুলিশের ওসি একেএম আজমল হুদা বলছেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গেছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের উপর হামলা হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপির লোকজন প্রতিবাদ মিছিল বের করে। সম্ভবত সেই মিছিল থেকে হামলা হতে পারে। আমরা এখন ঘটনাস্থলে আছি। এদিকে হামলা হওয়ার পর হান্নান মাসুদের ফেসবুকে একটি পোস্ট পাওয়া যায়। সেখানে লেখা আছে, নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসুদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিত হামলা। এতে হান্নান মাসুদ ভাই সহ 50 জনের বেশি নেতাকর্মী গুরুতর আহত। এদিকে হান্নান মাসুদের হামলার গ্রেপ্তারের ঘটনায় যেটি হয়েছে, ঢাকায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সেখানে রাত 11টায় বাংলা মোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলা মোটর এসে শেষ হয়। ঢাকায় এর প্রতিবাদে মিছিল হয়েছে। এনসিপি নেতারা এই ঘটনায় দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন তারা, এবং বলছেন যে আব্দুল হান্নান মাসুদ বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসুদের উপর হামলা, জুলাই বিপ্লবের উপর হামলা, এই হামলা সহ্য করা হবে না। যাই হোক, ঘটনা যাই হোক না কেন, এখানেই এখন দরকার, সামনে যেহেতু নতুন রাজনৈতিক দল, তারাও রাজনীতির অধিকার চাইবে, সুযোগ চাইবে, তারাও নির্বাচন করবে এবং আরও দল আছে। ফলে প্রশাসনকে এমন একটা অবস্থানে থাকবে, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা যদি প্রতিষ্ঠিত করতে না পারে প্রশাসন, তাহলে কিন্তু যেখানে যার শক্তি সে সেখানে রাজত্ব করবে, অন্য পক্ষ কিন্তু ভিকটিম হবে এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার
সেটা রক্ষা করতে পারবে না। সুতরাং খুবই সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে পুলিশ প্রশাসনকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।